নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে এলাম রান্নার। আজকে করছি বাঁধাকপি চিংড়ি। তো তার জন্য দেখো, মিক্সিতে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু আদা, এগুলো দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি। তো আমি মশলাটা করে নিলাম। এরপরে আমি যে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এই মাছটার মধ্যে বা নুন আর হলুদ যেমন মিশাতে হয় মিশিয়ে রেখে দেবো। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করছি। তেলটা আমি বেশি করে দেবো একবারে, যাতে পরে আমার তেল না দিতে হয় রান্নার জন্য। এরপর মাছগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা। গোটা গরম মশলা এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল একটা, দিয়ে দিয়েছি। এরপর আমি আলু যে কাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করে রাখা আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা। এরপর এর মধ্যে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা বুঝে দিতে হবে, বাঁধাকপিটা যতটা আছে ওতে জলও আছে থাকবে, এই জন্য বেশি করেই নুন দিলাম একটু। এরপর বাঁধাকপিগুলো আমি সব দিয়ে এর সাথে মিশিয়ে নেব, মশলার সাথে একসাথে নেড়ে চেড়ে। ততক্ষণে তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু এখন একদম লাইক করছো না, তো একটু লাইক করে দিও ভালো লাগলে। এবার দিলাম হলুদ। এরপর আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে ভাজা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপি হতে কিন্তু অনেক সময় লাগে, আর অসময়ের বাঁধাকপি হতে একটু সময় তো বেশি লাগেই, কারণ এটা মরতে টাইম লাগে, নাহলে চেয়ে থাকবে। এরপর আমি এর মধ্যে হয়ে এসছে, তোর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি আর দিয়েছি ঘি। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো হয়ে গেল আমার তৈরি বাঁধাকপি চিংড়ি।